How can we get closer to Allah subhanahu wa ta'ala? আমরা রবের নিকটবর্তী কাছের বান্দা হব কেমনে? রবের সবচেয়ে প্রিয় বান্দা হতে চাই আমরা কেমনে? কেমনে হব? আমি সবাইকে প্রশ্ন করে উত্তর দেন সবাই। আল্লাহর প্রিয় বান্দা আমরা সবাই হতে চাই কি চাই না? আপনার জবাব বলবে আপনি আসলেই চান কি চান না। বলেন সবাই চাই কি চাই না? বলেন তো সবাই আমাকে জবান খুলে আমাদের রব আমাদের সত্তা একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ আমার রব। বলেন সবাই আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব, তসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। অনেকে আপনারা দেখেছেন, তাকে আপনারা শুনেছেন। ওনার একটা কথা আমি আসিফের কলিজায় গিয়ে আঘাত লেগেছে। আমি এটাকে লিখে রেখেছিলাম, আজ আমি কোট করার ট্রাই করছি। ফার্স্ট অফ অল এটাকে আমি উর্দু ভাষায় বলবো। ভাই লোকের জায়গা এমনিতেই নাই, ওখানে এসে আবার ঠাসঠাস করলে হবে? জায়গা নাই তো ভাই। দাঁড়ায় থাকতে পারলে দাঁড়ায় থাকেন, নয় আবার গ্যাদারিং হবে। মেহরবানি করে সবাই আমার চোখের চোখ রাখেন। মাওলানা তারিক জামিল হচ্ছে একজন টপ ফেমাস স্কলার, হি ইজ ফ্রম পাকিস্তান। উনি রবকে পাওয়ার ব্যাপারে ছোট্ট একটা বাক্য বলেছেন। আমি জাস্ট সেই বাক্যটা প্রথমে উর্দুতে কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, এন্ড দেন আমি বাংলায় তর্জমা করব। মাওলানা তারিক জামিল বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे दुनिया में अल्लाह ना मिला और सब कुछ उसे मिल गया, फिर भी हकीकत में उसे कुछ भी ना मिला। जे अल्लाह के पेलो और दुनियार किछुई से पेलो ना, তবুও যেন সে সবই পেল। আর যে আল্লাহকে পেল না, দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ি স্ট্যাটাস মর্যাদা সব পেল, বাট আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। আল্লাহকে যে পায় নাই, দর হাকিকত বাস্তবে সে কিছুই অর্জন করতে পারে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সূরাতুল আনকাবুতের সর্বশেষ আয়াত 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলছেন, যেই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য চেষ্টা করে, যেই বান্দা আমাকে পাওয়ার জন্য এক রাস্তা দিয়ে দৌড়ায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাওয়ার জন্য তার জন্য অসংখ্য অগণিত রাস্তা খুলে দেই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই আপনার জন্য রাস্তা খুলে দিবে। এটার জন্য আমরা আজ 7টা আমলকে কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করব। বলেন সবাই কয়টা? একটু জোরে বলেন ভাইরা, বলেন সবাই কয়টা? 7টা। আমি শুরু করছি 1 থেকে। 1 নাম্বার, এখানে কি আছে? হৃদয়। বলেন সবাই এটার নাম কি? প্রথম শর্ত, আল্লাহকে পেতে চান, প্রথম শর্ত এটাকে পরিষ্কার করতে হবে। ক্লিন ইউর হার্ট। قد أفلح من زكاها. Indeed, the successful one is who purifies his heart. আল্লাহর কাছে সবচেয়ে সফল বান্দা হচ্ছে সেই বান্দা যে বান্দা তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? একটা প্রশ্ন করছি সবাইকে, হয়তো উত্তর সঠিক পাবো আমার আশা আছে। প্রশ্ন আগে বোঝেন, কনসেপ্ট বোঝেন। একজন মানুষ যিনি কোনো নবী নন, সবার চোখ আমার দিকে, মাশাআল্লাহ অ্যাপ্রিশিয়েট, সবাই আমার দিকে আবার ভালো করে তাকান। একজন লোক যিনি কোনো নবী নন, বাট তার নসিহত, তার ইনস্ট্রাকশন, তার গাইডলাইন, তার উপদেশ তার সন্তানের প্রতি আল্লাহ তাআলার এতটা পছন্দ হয়েছে যে তার নামেই আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নাজিল করেছে। ব্যক্তিটার নাম কি? কে বলতে পারে? লোকমান। বলেন সবাই নাম কি? লোকমান হাকিম। লোকমান হাকিমকে তার মালিক একদিন ডাক দিয়ে বলছে, লোকমান এদিকে আসো,
তোমার ব্যাপারে আমি শুনেছি, আমাকে একজন এসে বলেছে যে লোকমান অনেক মেধাবী, অনেক জ্ঞানী, তার উইজডম, তার মেধা অসাধারণ। তো তোমাকে একটা কাজ দিচ্ছি, কাজটা আমাকে করে দাও। বলছে কি কাজ? বলছে কাজটা হচ্ছে তুমি এখন এখান থেকে যাবা, একটা বকরি জবাই করবা এবং বকরি জবাই করে বকরির সবচাইতে পবিত্রতম অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। বলছে ঠিক আছে মালিক, যা বলবেন তাই করতে আমি প্রস্তুত আছি। এবার লোকমান মালিকের হুকুম শুনে বের হয়ে গিয়েছে, একটা ছাগল ধরেছে, ছাগল ধরে তাকে জবাই করেছে এবং ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। বলেন সবাই কি কেটে এনেছে? বলছে মালিক এই নেন ছাগলের সবচেয়ে পবিত্রতম অংশ। মালিক বলছে ওয়াও মাশাআল্লাহ, ইউ হ্যাভ ডান অ্যামেজিং, ইট ইজ অ্যাপ্রিশিয়েটেড, তুমি যা করেছো ঠিক করেছো, বাট আরেকটা কাজ দিচ্ছি, আবার যাও একটা ছাগল জবাই করো, ওয়াখরিজ মিনহা আখমাসা মুযগাতাইন, এবার ছাগলের পবিত্র অংশ নয় অপবিত্র অংশ কেটে নিয়ে আসছো। লোকমান আবার গেছে, জবাই করেছে, আবারও সেই কলিজাই কেটে এনেছে। বলছে মালিক এই নেন ছাগলের সবচেয়ে নাপাক অপবিত্র অংশ। মালিক বলছে ছি ছি, তোমাকে ভেবেছিলাম তুমি অনেক বুদ্ধিমান, তোমার মাথায় ঘিলু আছে, বুদ্ধি আছে, তুমি তো বোকার ঘরের বোকা লোকমান। মালিক কেন আমি বোকা? বলছে তোমাকে বললাম সবচেয়ে পবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা, বললাম সবচাইতে নাপাক অংশ আনো, তাও আনলা কলিজা। একই অংশ, একই কলিজা, একই টাইমে পবিত্র, আবার একই টাইমে অপবিত্র কেমনে হয় লোকমান? তুমি তো বোকার ঘরের বোকা। লোকমান ডাক দিয়ে বলছে মালিক আমার, আমি কি বোকা না চালাক, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, এটা ভিন্ন বিষয়। তবে সত্য কথা হলো প্রত্যেকটা প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরা পবিত্র হলে পুরো দেহটাই পবিত্র হয়, আর এই গোস্তের টুকরা নাপাক হয়ে গেলে পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, এটার নামই হচ্ছে মানুষের আত্মা, এটার নামই হচ্ছে মানুষের হৃদয়, ঠিক কিনা বলে? তবে একটা নতুন ইনফরমেশন দিচ্ছি সবাইকে, আমাদের এই আত্মাটা 3 প্রকার। বলেন সবাই হাত তুলে, কয় প্রকার? 3 প্রকার। মুরব্বীরা আমাকে অনেক অনেক মনোযোগ দিয়ে শুনছেন, খুব ভালো লাগলো বিষয়টা দেখতে। বলেন তো আমাদের এই হৃদয় বা আত্মা কয় প্রকার? 3 প্রকার। হাত নামান। 1, আমি বলবো আপনারা আমার সঙ্গে বলবেন। 1 হচ্ছে সুস্থ, 1 নাম্বার। এই বামের সাউন্ড নাই কেন ভাইয়ারা? 1 নাম্বার সুস্থ। দেখেন আপনারটা কোনটা হয়, একটু মিলায় না। 1 হচ্ছে সুস্থ, 2 হচ্ছে অসুস্থ, 2 কি? 3 হচ্ছে মৃত। সুস্থ আত্মাকে ফালইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ আত্মা সেই আত্মা যেই হৃদয়ে হিংসা নাই, বিদ্বেষ নাই, কিয়ামতের কঠিন দিনে মানুষের ধন, ওয়েলথ, স্ট্যাটাস, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নাথিং উইল ওয়ার্ক দেয়ার, কোনো কিছুই কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার আত্মা পরিশুদ্ধ হবে আল্লাহ তাকে নিজেই জান্নাতের ঘোষণা দিবে। সুবহানাল্লাহ পড়েন। দিস ইজ কল্ড ওয়েলদি হার্ট, সুস্থ হৃদয়, অ্যাক্টিভ হৃদয়, সুস্থ আত্মা। নাম্বার 2, এটা বুঝতে গেলে আপনাকে একটা এক্সাম্পল দেওয়া লাগবে। আচ্ছা, আমরা যে আজকে বসে আছি, আজকে কয় তারিখ? 19। কথা বলো সবাই, আজকে কয় তারিখ? আচ্ছা, আর একটা উত্তর সবাই জানেন, সবাই জানেন, এটা 2023 সাল না 24 সাল? 24 সাল। আচ্ছা, আপনাদের ঝিনাইদহে মেডিকেল আছে না? আরে ভাই কথা না বললে তো ওয়াজ হয় না। মেডিকেল আছে না? হসপিটাল আছে না? ক্লিনিক আছে না? ডাক্তারের চেম্বার আছে না? আচ্ছা, আপনাদের সবাইকে আজ আমি নিয়ে যেতে চাই 100 years ago back, 100 বছর আগে, 1924 সাল। কত বছর আগে? 100 বছর আগে। ভাবেন তো 100 বছর আগে এখন যে মেডিকেল আছে, কলেজ আছে, হসপিটাল আছে, আগে কি এরকম মেডিকেল কলেজ হসপিটাল ছিল যুবক ভাইয়ারা? না। তখন কি ছিল আমার মুরব্বীরা ভালো বুঝবেন।
তখন ছিল কবিরাজ কিংবা আমরা এটাকে বলি ওঝা, কবিরাজ কিংবা ওঝা। তো মনে করেন যে একজন যুবককে সাপে কেটেছে, এখন সেই যুবকটা কবিরাজের কাছে আসছে, এসে বলছে স্যার আমাকে সাপে দংশন করেছে। এখন তখন তো কোনো মেশিন ছিল না যে কোন সাপ কি বিষ চেক করবে কেমনে। তো ওঝা এটাকে বোঝার জন্য, কেমনে বোঝা এটা আপনাকে, আচ্ছা আমি টুপিটাই নিলাম, যান একটা বাটি নিতেন, বাটিতে মরিচ বাটতেন, লবণ বাটতেন, মরিচ এক পাশে লবণ এক পাশে, বলতো এই এদিকে আসো, বলো তোমার জিহ্বাটা বের করো, জিহ্বাটা বের করতো, লবণটা দিত, মরিচটা দিত তার জিহ্বার উপরে, বলতো হাউ ইট টেস্ট, এটা স্বাদ কেমন আমাকে বলো। তো সাপে দংশিত যুবক বা মুরব্বী যদি বলতো যে স্যার আমার কাছে স্বাদটা কেমন যেন, ঝালটা মরিচটা পাইনসা পাইনসা লাগে, তখন ওঝা বুঝে ফেলতেন যে এটা কোনো নর্মাল সাপ নয়, ধরা সাপ নয়, এটা বিষাক্ত সাপের ছোবল লেগেছে। কেমনে বুঝতো? কারণ সাপ যখন তার বিষ দিয়ে দংশন করে মানুষের দেহের প্রথম ক্ষতি কি হয়? জিহ্বার স্বাদ মরে যায়। তখন ঝালও পানসা মনে হয়, মিষ্টিও পানসা লাগে, কোনো কিছু স্বাদ তার বুঝে আসে না। এক্স্যাক্টলি মানুষের জীবনের সবচাইতে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান, আর তার বিষের নাম হচ্ছে ওয়াসওয়াসা। মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, সাপে কাটলে যেমন জিহ্বার স্বাদ মরে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়লে ইমানের স্বাদ মরে যায়। তখন কি হয়? বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে। তখন কি হয়? তখন দাড়ি রাখতেও ভাল লাগে, জুব্বা পড়তেও ভাল লাগে, মসজিদের সভাপতি হতেও ভাল লাগে, সুদের ব্যবসা করতেও ভাল লাগে। অসুস্থ আত্মা, তখন ভালো কোনটা খারাপ কোনটার বুঝে আসে না। কথা বোঝেন নাই মনে হয় আপনারা। আমি আবরারুল হক আসিফ, আমার যদি ওয়াজ করতেও ভাল লাগে, আবার যদি আমার সুদ খাইতেও ভাল লাগে, ঘুষ খাইতেও ভাল লাগে, আমাকে বুঝতে হবে আমার আত্মা সুস্থ আত্মা নয়, আমার আত্মা অসুস্থ আত্মা। ঠিক কিনা বলে? আচ্ছা, এটা হচ্ছে অসুস্থ আত্মা। আর থার্ডটা খুবই ডেঞ্জারাস। এটা বলতে গেলে আমার নিজের মধ্যেই কম্পন তৈরি হয়ে যায়, আমি আপনাকে কি বলবো। কারণ এটা আসলে আমি আসিফের কথা হলে আপনি ভয় পেতেন না যে আসিফ হুজুর বলছে, এটা মিথ্যাও হতে পারে, নট এ বিগ ডিল, লেটস টেক ইট আউট, বাদ এটা। কিন্তু আমার কথা না, যে এটা তো আল্লাহর কথা, এটা তো আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ বলছে যাদের হৃদয় মরে গেছে, অসুস্থ নয়, মৃত আত্মা, এরা কারা? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। এতটুকুই শেষ নয়, বাল হুম আল্লাহ, আল্লাহ বলছে এরা কুকুরের চাইতে খারাপ। আপনি আমি কুকুরের চাইতে খারাপ, আল্লাহ বলছে। আচ্ছা বলেন এবার, এই পৃথিবীতে সবচেয়ে সৃষ্টির সেরা জীব কারা? আমি শুনি না, বলেন সবাই কারা? আমরা হলাম আশরাফুল মাখলুকাত, বেস্ট অফ দ্য বেস্ট, সেরার সেরা হচ্ছে মানুষ। আবার এই মানুষকেই আল্লাহ তাআলা বললেন তোমরা কুকুরের চাইতে খারাপ। এই ব্যাখ্যাটা আমার তাফসীরটা প্রথমে বুঝে আসে নাই। তো আমি সেই দিন ঢাকায় যাচ্ছিলাম, আমার ঢাকায় একটা কাজ ছিল জরুরি। তো আমি এমনি গাড়িতে শুয়েছিলাম, এমনি হেলান দিয়ে বসে আছি, ইউটিউবে ঢুকলাম যে দেখি ইউটিউবে কি পাওয়া যায়। হঠাৎ করে আমার সামনে একটা ওয়াজ আসলো, লেখা ছিল ময়মনসিংহের মাটিতে সাইদি হুজুরের তাফসীর। ভাবলাম যে কি করব, বসে বসে সাইদি সাহেবের তাফসীরটা শুনি। তো তিনি এই আয়াতের একটা চমৎকার ব্যাখ্যা দিলেন, আমি জাস্ট আয়াতের ব্যাখ্যাটা কোট করছি। উনি বললেন দেখেন তো, এখন বাজে রাত 11:30, মনে করেন আমি 10:30 ওয়াজ শুরু করেছি। তো যখন 12টা বাজবে আপনি বাসায় যাবেন, এই যে আপনাদের গলিগুলো আছে, এই রাস্তায় কিছু কুকুর থাকে না? কথা বলে, কিছু কুকুর থাকে না? একা গেলে বুঝবেন যে বাস কারে কয়। আমি দেখেছি একা থাকলে কুকুরদের ভাবই বেড়ে যায় আলাদা, এমন একটা ভাব মনে খেয়েই ফেলবে আমাকে। ঠিক কিনা বলেন? তো দেখেন আমার 2 হাত, দেখেন আমার এটা হচ্ছে লাইট, এই যে রড বাল্ব দেওয়া আছে লাইট, আর আমি আছি এখান থেকে আরো 10 হাত পেছনে। ভাই আমার কথা একটু বুঝে শোনেন, আপনাকে ঠিক বেঠিক বলতে হবে না, আপনি আমার কথা বোঝেন। আই থিঙ্ক দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এটা বুঝলেই হবে। এটা হচ্ছে লাইট, আমার চেহারা এখন দেখা যায়। আমি যদি 10 হাত পেছনে অন্ধকারে চলে যাই, আমার চেহারা কি দেখা যাবে?
দেখা যাবে না। রাত বাজে 1টা। আমি আসিফের একটা কুত্তা আছে, কুকুর আছে, তার নাম হচ্ছে টমি। তার নাম কি? খুব বুঝবেন। তা আমি 10 হাত দূরে আছি, রাত বাজে 1টা, আমার বাড়ি হচ্ছে গেট এখানে। তো টমি দেখছে যে সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড। রাত বাজে 1টা, কেউ মনে হয় দূর থেকে বাসার দিকে আসছে। টমি ভাববে হয়তো চোর আসছে, খেও 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 শুরু করে দিবে। আমি কিন্তু মালিক, সে ভেবেছে চোর, কেন? অন্ধকার। বাট আমি যখন আসিফ আস্তে আস্তে হাঁটতে 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 লাইটের নিচে আসব, আমার চেহারা ক্লিন হয়ে যাবে, দেখা যাবে। দেখবেন খেয়াল করে, কুকুর মালিককে দেখার পরেই সাউন্ডটা ডাউন হয়ে যায়, আর সামনে এসে সে তার মাথাকে ঝুঁকিয়ে মালিকের পায়ের কাছে নত করে সে তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি আপনাকে আসলে প্রথমে চিনতে পারি নাই। কথা ঠিক আছে কিনা বলে? এবার বলেন, এই যে কুকুরটা এত নত, এতটা আনুগত্যশীল, কেন? আপনি জাস্ট তাকে একটা পাউরুটি দিয়েছেন, অথবা পানি দিয়েছেন, অথবা কখনো সে খুব ক্লান্ত ছিল, একটা আপনি শীতকালে একটা বস্তা দিয়েছেন, এতটুকুই তো। আপনি তো কুকুরকে BMW দেন নাই, আপনি তো কুকুরের বিয়ে দেন নাই, ওকে তো বাড়ির ভেতরে এসে জায়গা দেন না, জাস্ট একটা পাউরুটির জন্য। একটা পাউরুটি দিবেন, নদীতে লাফ দিবেন, দেখবেন কুকুর একটা পাউরুটির জন্য এত কৃতজ্ঞ হয়ে যায়, মালিক নদীতে ঝাঁপ দিলে কুকুর নদীতে ঝাঁপ দিতে বাধ্য হয়ে যায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন, ইস রে, একটা কুকুর সামান্য একটা টুকরা পাউরুটি পেয়ে মালিককে কি চিনা চিনলো, পিছাই ছাড়লো না। আর তোকে আমি আল্লাহ নাক দিলাম, চোখ দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, অক্সিজেন দিলাম, শ্বাস দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, সম্মান দিলাম, টাকা দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সব আমি দিলাম। আর এই মানুষ নিমক হারাম সব চিনলো, টাকা চিনলো, বাড়ি চিনলো, বউ চিনলো, মা চিনলো, বাপ চিনলো, স্ট্যাটাস চিনলো, সম্মান চিনলো, এডুকেশন সব চিনলো। বাট যে মালিক তাকে এত কিছু দিল, সে মালিককে সে চিনতে পারলো না। কুকুর একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই, আর মানুষ এত কিছু পেয়েও মালিককে চিনতে পারে নাই। আল্লাহ বলছেন, এই মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। ঠিক কিনা? দেখেছেন আল্লাহর কথার গভীরতা কত বেশি? আল্লাহ এমনি বলেন না যে আমরা কুকুর খারাপ, আল্লাহ এমনি বলেন না, আল্লাহ বুঝেই বলেছেন। তবে হ্যাঁ, একদিন আপনি ভালো হয়ে যাবেন। একটা কথা মনে পড়ে গেল যে আউট অফ কোরআন হাদিস বলা যাবে? কথা কি বলা যাবে না? এটা কিন্তু কোনো আয়াতের ব্যাখ্যা না, আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। এই দেখেন যুবক যেগুলো বসে আছে না, অনেকগুলো যুবক এখানে আছে, দেখেন বলবেন এই চল নামাজে চল, দেখবেন একটা কমন ডায়লগ যুবকরা দেয়, প্যান্ট খারাপ। আসলে প্যান্ট না, ওর চরিত্রই খারাপ। তো এরা নামাজি কবে হবে? দেখবেন যখন মুরব্বী হয়ে যাবে। অনেক মুরব্বী দেখবেন যুবক বেলায় বদমাইশের বদমাইশ, বাট বড় হয়ে গেলে, মুরব্বী হয়ে গেলে হজ করে এসে আল্লাহওয়ালা হয়ে যায়। এরকম লোক আছে না এই বাংলাদেশে? তো তোমরা যে ঠিক হবে একটা বোঝাবার সাথে একটা এক্সাম্পল দিচ্ছি। ওই এক ব্যাঙে আর এক সাপে ছিল খুব গলায় গলায় বন্ধুত্ব। তো একদিন ব্যাঙ সাপকে বলছে যে, বন্ধু, তোমার যে চেহারা জাস্ট ওয়াও, এত সুন্দর চেহারা, আর তোমার যে গায়ের রং ব্ল্যাক কালার জাস্ট ওয়াও, আর তুমি যখন এমনি ফনা তুলো, ফস 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 করো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, অসাধারণ বন্ধু। তো সাপ বলছে, কিরে আমি কি সত্যি এত সুন্দর না? কিরে, লজ্জায় মাথা নত হয়ে গেছে, খুব লজ্জা পাচ্ছে, খুব খুশি হয়েছে সাপটা ব্যাঙের মুখে এত প্রশংসা। তো ব্যাঙ প্রশংসা করতে করতে বলছে যে, বন্ধু সবই ঠিকঠাক আছে, তবে তোমার একটা বিষয় আমার মোটেও ভালো লাগে না। সাপ বলছে, কি রে, কোন বিষয়? বলছে, বন্ধু তোমার চেহারাও সুন্দর, রঙও সুন্দর, ফসফসও ঠিকঠাক আছে, বাট যখন তুমি রাস্তা দিয়ে হাঁটো সোজা হয় না, তিরিং বিড়িং করে হাঁটো, এটা ভালো লাগে না। তো সাপ বলছে, বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার ভুল ধরিস? এমনি ফস করে উঠছে। এখন ব্যাঙ বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম, একটাও গায়ে লাগলো না, একটা বদনাম করলাম, গায়ে লেগে গেল। বন্ধু তুমি তো লোক বেশি সুবিধার না গো। এক লাফ দিয়ে পড়ছে পুকুরে। আর সাপ যে ফস করে উঠেছে, পাশে ছিল এক রাখাল। রাখাল কয়, কিডারে হয়নি, কিডারে, দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনি আছে। আর রাখালের হাতে ছিল বিশাল লম্বা একটা লাঠি, বিসমিল্লাহ বলে ওখানেই শুরু, মার
এমন মাইট দিয়েছে 5 মিনিটে সাপ সোজা হয়ে গেছে। এখন 2 ঘন্টা হয়ে যায়, সাপের কোনো ফসফস নাই। ব্যাং বলে কি ব্যাপার বন্ধু আমার, কই গেল, ফসফস নাই কেন? উঠে আসছে, বন্ধু কোথায়? এসেই দেখছে বন্ধু তো আর বেকা নাই, বন্ধু সোজা হয়ে গেছে। আরে আমার বন্ধু সোজা হইল কেমনে? তোর দিয়ে কাছে গেছে, দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মরে ফেনা মেনা বিষ সব বের হয়ে গেছে। এবার ব্যাং বলছে, বন্ধু আপনি সেই সোজা হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন। তো যুবকরা একদিন নামাজি হবে, একদিন দিন কায়েমের আন্দোলন করবে যুবক ভাইরা, তবে সময় থাকতে নয়, অসময় যখন তোমার বুঝ আসবে ওই সময় বুঝতে কোনো কাজ হবে না, ঠিক কিনা বলো? দিস ইজ দ্য রাইট টাইম। ভালো হতে চাইলে এখনই ভালো হয়ে যাও। যুবক বয়সে যে ভালো, সে আল্লাহর সবচাইতে কাছের প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, সবাই ডান হাতটা এখানে দেন, সবাই দাঁড়ায় থাকা ভাইরাও দেন। 1 নাম্বার আমলটাকে মুখস্থ করেন। 1 নাম্বার আমল, আমি জাস্ট জিজ্ঞেস করবো, আপনারা 1 শব্দ উত্তর দিবেন। 1 নাম্বার আমল, কিসের শুদ্ধি লাগবে? আত্মা। বলেন সবাই, কিসের শুদ্ধি লাগবে? 1 নাম্বার কি কথা বোঝা গেছে নাকি যায় নাই? এবার হাত নামান। আরো যে 6টা আছে, রাত যে প্রায় 11:30 বেজেই গেল, ওয়াজ কি আর করা যাবে না? আপনারা কি 12টার পরে ওয়াজ শুনবেন না ইনশাআল্লাহ আজকে? আরে কিসের 12টা? আমার তো 1.5 ঘন্টা, আমার বিশ্বাস না। আমার বিশ্বাস যদি আজকে সারা রাতও মাহফিল হয়, প্রত্যেকটা যুবক মুরব্বী ওয়াজ শেষ করে ফজরের নামাজটা পড়ে তারপরে ঘুমাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি। 2 নাম্বার বড় মারাত্মক, এটা যে বুঝবে সে অনেক কিছু বুঝে যাবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রসুলের ভালোবাসা লাগবে। আল্লাহ রসুলের ভালোবাসা যার মাঝে নাই, তাকে দিয়ে কোনোদিনও আল্লাহকে পাওয়া সম্ভব নয়। মনে করেন আমার একটা ছেলে আছে, তার নাম হচ্ছে তৌসিফ। কেউ তাকে একটা লাথি মারলো আমার সামনে, আমি কি তাকে আর ভালোবাসতে পারবো? কথা কোন, ভালোবাসতে পারবো? আমাকে ভালোবাসতে হলে আমার বউকে সম্মান করতে হবে, বাপ মাকে সম্মান করতে হবে, ছেলেকেও সম্মান করতে হবে। যে তাদেরকে ভালোবাসতে পারবে সেই তো আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? নবীর ভালোবাসার এক্সাম্পল দেখেন তো, আমার মুখে এইটা লম্বা লম্বা কি, ওই যে ভাইরা কথা কয় না, বলো সবাই নাম কি? আচ্ছা আপনারা সবাই আমাকে বলেন তো, দাড়ি রেখে আমাকে কি কোনোভাবেই আনস্মার্ট বা খ্যাত লাগতেছে? একদম না, রাইট। কিছু মেয়ে দেখবা যে দাড়ি দেখলে একটু চুলকায়, বলে যে এটা আমার বিয়ে করা যাবে না। দেখবা এদের দাড়ি ওয়ালা পছন্দ হয় না, গাঞ্জাখোর পছন্দ হয়। যুবক ভাই, তোমার হৃদয়ে নবীর ভালোবাসা আছে, তুমি স্পষ্ট ভাষায় বলবা, ঝিনাইদহের সন্তান আমরা, 1 কথার মানুষ আমরা, 2 কথা জবান দিয়ে বের হবে না, ঠিক কিনা বলে? তোমার কথা হবে একটা, যেই মেয়ে আমাকে নবীর সুন্নাহের দাড়ি রেখে বিয়ে করতে চায় না, স্পষ্ট ভাষায় কথা, সেই মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লার দিল কেউ আর হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? 2 নাম্বার নবীর ভালোবাসা লাগবে। 3 নাম্বার বাপ মায়ের দোয়া লাগবে। অনেক যুবক ভাবে গার্লফ্রেন্ড আমার আপন বেটা, জায়গা মতো বাস খাইলে বুঝবা আপন কারে কয়। মেয়েরা প্রেম করার সময় প্রেম করে একটার লগে, বিয়ে করে আর একটার লগে, আর বিপদে পড়লে বুঝবা বাপ মা ছাড়া পৃথিবীতে আপন বলতে আর কেউ নাই। যুবক ভাড়া, আমি আসিফকে দেখাও, তোমাদের কাছে তো অ্যান্ড্রয়েড ফোন সবার আছে, আমি তো এখন দামি দামি ফোন চালাই। আমার কাছে তো একটা সময় কিছুই ছিল না। তা আমার একটা কথা মনেই পড়ে গেল, বলবো মুরব্বী আব্বাজান, বলা যাবে? আচ্ছা, আমার বয়স যখন মেবি এই কত হবে, 16, 17, 18, এক্স্যাক্টলি লাইক দ্যাট। তো আমার অ্যান্ড্রয়েড ফোন খুব পছন্দ ছিল। আরে যুবক মানুষ তো বদমাইশ তো করতে মন চাইবে, খুবই স্বাভাবিক। তো আমার আব্বা আমাকে বলেছে, আসিফ একদম খবরদার আব্বা ভুলেও ফোন চালাবো না, তুমি বড় হও, তুমি
বড় ইসলামিক স্কলার হয়ে যাও, তুমি মাস্টার্স কমপ্লিট করে ফেলো, তোমাকে আমি আব্বাই ফোন কিনে দিব। এটা আমার মুরব্বীরা ভালো বুঝবেন, আমি জানি মুরব্বীরা ভালো বুঝবে কথাটা। তো আমি ভাবছি যে তোমার কথা আমি শুনি, খালি টাকাটা হোক আমার। তো আব্বা আমাকে মাসিক খরচ দেয়, প্রত্যেক মাসে 500-1000 যা হয় দেয়। তা আমি টাকাগুলো বাঁচিয়ে 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 কোনো মতে মেবি এটার দাম 6,000-7,000 টাকা হবে এরকমই, খুব লোকন মানে লুকায় লুকায় কোনো মতে কিনে রেখে দিয়েছি। মোটামুটি 1 মাস চালিয়েছি। কে যেন বদমাইশ করে বাপের কানে দিয়ে দিয়েছে যে আসিফ কিন্তু মোবাইল কিনেছে। তা আমি বাসায় আসছি, আব্বা বলছে আসিফ আব্বু এদিকে আসো। কি হয়েছে? তুমি নাকি মোবাইল কিনেছো? বলছে আরে না, কে বললো তোমাকে আমি মোবাইল কিনি? আব্বা আমি কিন্তু শুনছি, আমার বাপ কিন্তু খুলনার লোক, আমিও খুলনার লোক, আমার সবার জন্ম খুলনায়। বলছে আব্বা তুমি কেনছো? আমি কিন্তু শুনছি। কোয়া নেই, দাও আমার বাড়ি করে দাও। আব্বা আমি কিনি নাই, এই মিথ্যা কথা, তোমার কিটা কইছে? আমি কিনি নাই। আবার বলছে আমি জানি কিনেছো, বের করো। আমি বলছি আমি এই ফোন তোমাকে দিব না। বিশ্বাস করো না, আমার বয়স প্রায় 25+, প্রায় 30-এর কাছাকাছি। আমার আব্বা জীবনে আমাকে কোনোদিনও মারে নাই, কোনোদিনও একটা এমনেও করে নাই। এমনে করে না, এমনে করে নাই। আব্বা বলছে আব্বা এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।